নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি এই কাঁচি নিয়ে বেরিয়েছি। সুস্মিতা বললো আজকে একটু কচু শাক খাবো মা, তা আমি বলি 2-3 দিন ধরে বলতেস, তা আমি বলে আচ্ছা আনবো সে আর সময় হয় না, আজকেরই যাচ্ছি। আর আমি ভিজে কেন ওই নদীতে জাল পাতেছি, নতুন করে আজকে জাল পাতেছি, দেখাবো। ওদিকে আইসক্রিম ওলা আসতেছে, তা কচু শাক কাটতে যাচ্ছি, ওই জন্য ভিজে বুড়ে কচু শাকটা কাটে এসে তারপর মাছ মারতে যাবো। তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এত সুন্দর জোয়ার উঠেছে, মানে খোয়া ফেললেও হতো, তা টাইম হবে না টাইম আমার, কারণ এখন রান্না করতে যেতে হবে না, অন টাইমই খাওয়া যাবে। সকাল সকালে রান্নাটা করে নিতে হবে। তো এখন কচু শাকটা ওই পাশের বাড়ি যাচ্ছি, এক সাইডে ওখান থেকে নিয়ে আসবো। জঙ্গলের ভিতরে ডাক পাখির ডাক শোনা যাচ্ছে। গরম এসছে আর আইসক্রিমও বেরিয়েছে পাড়াতে। মধু দাঁড় করিয়েছে আইসক্রিমওয়ালা। আইসক্রিমওয়ালা রোদি দাঁড়িয়ে আইসক্রিম গুলে গেল, তাড়াতাড়ি আয়। ফুলটা ফুটেছে অসাধারণ। কতক্ষণ দাঁড়িয়ে করে রাখবি? হ্যাঁ, বাড়ির লোকজন কই? ওরে বাবা, এই তো লোকজন। কি করতো? মধু লজ্জা পেয়ে গেছে। মধু আইসক্রিম কিন্তু আমিও খাবো। বৌমা কই? সব বাগানে। কি শাক? মাটি পোড়া শাক ভালো। মাটি পোড়া শাক বাছা হচ্ছে। আচ্ছা, জলে আর আমি বলছি তার মা কই? কচু শাক কাটতে আসবি। একটা সবে চারাবো না। আর ওইদিকে হাতা করতে নাই, আমার মতন জলে ঘুরি দিয়ে। হ্যাঁ, পুঁটি মাছ বলো কি একটা খুঁজতেছি। গরুর জল খাওয়ার জন্য এই চেম্বার করা। এদিকে গরুর খাওয়ার খড়ের গাদা, একেবারে আদর্শ গ্রামের বাড়ি যেমন হয় সেরকম। বাড়ির এক মাথায় গোয়াল ঘর, পুকুর, এদিকে গরু বাঁধার জায়গা, বড় গাছ, শিরীষ গাছের তলায় ছায়া শীতল পরিবেশ। আর এদিকে পুকুরের পাড়ে বাগান করা হয়েছে মাঠে। হ্যাঁ, তা তুমি তো ভালো করে পুঁই শাক লাগাতে পারলে না, গরমে এরা লাগিয়েছে। এদিকে পেঁয়াজ এখনো তোলা হয়নি, মাঠে পেঁয়াজ হয়ে রয়েছে দেখা যাচ্ছে। এদিকে ভেন্ডি বাগান, পুরো মাঠে বাণিজ্যিকভাবেই ভেন্ডি বাগান করা, ভেন্ডিও গাছে দেখা যাচ্ছে। এই যে এদিকে উচ্ছে বাগান, দেখুন উচ্ছে বাগানে উচ্ছে গাছ বেশ বড় হয়েছে, ফলও আসা শুরু হয়েছে। আর এদিকে উচ্ছে বাগানের ভেতরে খড় দেওয়া, যখন ওই বীজ দেওয়া হয়েছিল তখন এই খড় বিছানো হয়েছিল যাতে পাখিতে বীজ না খেয়ে ফেলে। যে কোনো বীজ যখন বপন করা হয় তখন খড় দেওয়া হয়, পাখিতে যাতে বীজগুলো না খেয়ে ফেলে। এদিকে কচু কাটার জন্য, কচু শাক কাটার জন্য মা কাছি নিয়ে তো চলে এসছে। এখানে পুরো জঙ্গল হয়ে আছে আগাছায়। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেও তো গা শিরশির করে। সাপ দেখো জঙ্গল হয়ে আছে। এগুলো হ্যাগড়া।
এইগুলো নিয়ে আমরা ছোটবেলায় কারো চুলে লাগিয়ে দিতাম। মাছ হচ্ছে না গরমেতে, কাজ বন্ধ করে এমনি গা জাবিয়ে জলে। পুকুরে জল কতটা আছে? ও, এ পাইলিং করা হয়েছিল। পাইলিং কি ও আমার ওই পুকুরেও ওই রকম গেছে। লতি, কচুর ডাক সব নেবে। এখানে কচু ক্ষেতের ভিতরে কচু গায়ে লতি আছে, জার্মান পাতা। এগুলো আমরা আগাছা বলেই রাখি, কিন্তু এইগুলো অনেক কাজে আসে। কেটে গেলেই জার্মান পাতার রস। হ্যাঁ, সামনে নদী বাঁধ, তার এধারে ধানের মাঠ, ধান চাষ হয়। গরমের সময় কিছু মানুষ সবজি চাষও করেন। কচু শাকের পাতা কই? পাতা ভালো না? না না, পাতাই দিস ভালো করে বাবা বিরাট রেগে যাচ্ছে তোমার উপর। কেন? কখন আসবে? একটু মাছ ধরবো, যে কাজে যাচ্ছে সব জায়গায় দেরি। ওইরকম দেরি হয়। এগুলো তুলতে গেলি কাটতে গেলি সময় লাগে না? জঙ্গল করলে ঢুকে কাটতে হয় তো। তো ভালোই এনে ওই কাকির কাছে দাও, কাটতেছে কাকি। মাছ আর চিংড়ি মাছ আর এই কচু শাক কাটতে লাগো, আর পুকুরি মাছ। আর এই যে চিংড়িগুলো কতদিন লাগবে আর শুকোতে? খানিকটা কচুর লতিগুলো আলাদা খাইতে হবে। খাইও খান, কচু শাক আজকে খাইয়ে নাও। তাহলে ওইগুলো গুটিয়ে প্লাস্টিকে ভরে আর ফ্রিজে রেখে দাও। আর চিংড়ি বের করা হয়েছে এদিকে ফ্রিজ থেকে। বড় পুকুর থেকে জল পাম্প চালিয়ে আমাদের এ মাথার পুকুরে নিয়ে আসা হচ্ছে। এ পুকুরে জল একদমই কমতে দেওয়া হচ্ছে না। আর এই জল যেখানে পড়ছে এখানে জাল ফেলবে বলে ওদিকে বাবা মা সবাই রেডি। এই বাঁশটা খুলে দাও তো, এখান থেকে ওঠানামা করতে অসুবিধা হয়। পারবে তো? 100%। হবে না, এখানে বড় মাছ থাকবে না। এইখানে তো কাঠের ঝাঁপ ছিল। বাঁধবে তো বটেই, এখানে কাঠ ঝাঁপানো। মৌরালা, শুধু মৌরালা, আর কিছু না। একটা কই মাছ বলে। সেই জলে না নামলে মাছ হবে না। মানে সকালবেলা থেকে প্ল্যান করছে, ওইখানে এখন মাছ জাল ফেলে দিয়ে গেল। জাল ঝাড়া মারি কিছুটা বের করতে পারতো। বৌমা দিকে প্রত্যেকদিন দিচ্ছে বড় বড় মৌরালা। বাবু আগের দিন ঘিরে গেল তোমার সঙ্গে, কতটা মাছ উঠলো দেখো তো। সে জায়গায় যাবো তো। আমার বুঝে তেলাপিয়া মাছ, বেরিয়ে গেছে তো। রঙের বাসা জালে থাকতে কেন? দুজনে এবারে নেমে পড়েছে। মা তো প্রথম নেমেই একটা ডুব দিয়েছে। ওই মাথায় যাবা? কেন? বাবা আগের দিন তেলাপিয়া ধরেছে, ওটা বললি মানবো না। মা এই মাছ ধরছে আর শুধু বলছে, বলে যে বছর প্রথম এইখানে জায়গা নিয়ে আসা হয়েছিল, এরকম মৌরলা মাছেরও খোঁজ মিলছিল না। মানে মাছের খুব সমস্যা গেছে, আর এখন সব পুকুরেই মাছ পাওয়া যাচ্ছে।
মাছ তো সবই জাল ছিঁড়ে ফেলবে, ওই যে জাল ছিঁড়ে ফেলবে। ওরে বাবা, ও ওখানে ঘা দিয়ে বেরি না না ওখানে হাত করা হবে না, তুমি জাল তোলো। হ্যাঁ, জাল কোথায় ছেড়ে দিয়েছে? জাল ছেড়ে দিয়েছি তেলাপিয়া মাছ এর তলা। এখানে একটা ঘাটের কাঠ আছে, কাঠের দেখা তো তেলাপি ধরতে পারে কি আছে তো গোলাচ্ছে। হুম, ওদের তো আগের দিনের মতো এরকম আজকে বড় দেখে একটা নাও। বলছি একটা নিয়ে বড় আলু দিয়ে ঝোল। ওরে বাবা, তুমি বড় আলুর কথা বলছো? আর না না, বাগান থেকে কুমড়ো তোলো বাগানের টাটকা। কুমড়ো, দেখতে মাটির তলা সবজি কোনো কাজ নেই ওর। দেখতে পাচ্ছ? তোর তো তাই বলছে তোমার শুধু কুমড়ো খাওয়া, তো বলছো কটা খাইয়েছো? বাবা, মাছটা পুড়ে যাবে না এইগুলোতে জালটা নিয়ে তোলা তাই। সত্যি এ পুকুরে কত গলদা ছাড়া একটা মশালি থাকবে কি? ওই রূপচাঁদ ওই পুকুর থেকে গত বছর এনে ছেড়ে তো সর্বনাশটা করা হয়েছে। ওরে বাপ রে বাপ, ও মা, এদিকে আসো, তুমি তেলাপিয়া নিয়ে আসো। মা ওই কৌটোর মধ্যে একটা তেলাপিয়া পেয়েছে। কার গলা বুঝোটা তোমার? রূপচাঁদ নিবি না তেলাপি নিবি? দুটোই নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কোনটা বড়? বড় দেখে নাও। ওইগুলো ছাড়ো, ওই রুই মাছটা আগে ছাড়ো। সে বড় রূপটা পড়িনি, বড় রূপটা পড়ি। এইগুলো খারাপ বড় না। ওই একটা না, আটা তেলাপিয়া পেয়েছি তো। ও, এটাও তো বড় সাইজ। পড়েছিল, তার মধ্যে ওই তেলাপিয়া। এইটা বড়, এইটা বড়। এই গেল। বালতিটা নিয়ে আরে বালতি নিয়ে আসবো তো। ওটা ছাড়ো, ওটা ছাড়ো। উপরের দিকে দাও, উপরের দিকে দাও। ওপরে দাও, এইটা নাও। দিল ওটা কোথায়? এটা নাও। রুই মাছ ছাড়ো মা আগে। দুই নাও, হ্যাঁ হ্যাঁ, এটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তাড়াতাড়ি ছাড়ো। তাড়াতাড়ি। মোটি হবে পুড়িয়ে আর জাল ফেলতে রূপচাঁদটা আগে ছাড়ো, বড় মাছটা আগে ছাড়ো। এটা একটা তেলা। নাও নাও নাও, তেলাপিয়া নাও, তেলাপিয়া নাও। নেব সাইজের তেলাপিয়া উপরের দিকে ছুড়ে দাও। দাও দাও দাও। মাছটা কলা গাছের সারে, বুঝলে না? ওই একটা, ওই একটা, ওই একটা। গুনে নিও কটা কোথায় গেছে। দুটো তেলাপিয়া আর একটা রূপটা। ওই যে ঝোপের ভিতরে। কুমড়ো তুলে নাও, মাছটা তোলো, মাছটা তোলো। এগুলো পুরানো তেলাপিয়া। একটু বড় একটা বড় আছে। ওই প্লাস্টিকে ভরো মাছ। একেবারে কুমড়ো তুলে নেবে, মানে রান্নার জোগাড় বাড়ির থেকে হয়ে যাচ্ছে। আর বাবা তো মৌরালা মাছ ছাড়াচ্ছে জালের থেকে, ও খানিকটা হয়েছে। ও বরবটি গাছটা ইঁদুরি কেটে দিয়েছে এটা। কি অবস্থা দেখ, হ্যাঁ হ্যাঁ, এটা ক্ষতি করে দিল এইভাবে। কালকে আগের দিন তো গাছটা এটা সেচ না দিলি কোনো উপায় নেই। একটা গাছ আছে আর একটা কেটে দিয়েছে। তুলে নিয়ে এগুলো আর কেটে শুকিয়ে যাবে। রাত্রেই কেটে দিয়েছে গাছ। হ্যাঁ, কালকে পর্যন্ত কি সুন্দর বরবটি হচ্ছিল উপরে। গতি দিচ্ছে না শালা, কোনো দিক থেকে আমার আগুন দিচ্ছে না। এই ইঁদুরি এই বাগানে গিয়ে এমনি পরিষ্কার গুনে তিনি একটা কোনটা নেই? ভালো করতে এটা না, এইটা নেই কাঁচা তো একেবারে কাঁচা সবই কাঁচা কুমড়ো তো খেতে। খাওয়া কুমড়ো কারে বলে। হয়ে গেছে ছাড়ানো। জাল নিয়ে এসে আমরা মাছ আর এই কুমড়ো নিয়ে এবার সোজা রান্নাঘরের দিকে। মা এবার চান্দান করো। রসুন নিয়ে গেছে শাকের সঙ্গে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে কচু শাক চাপানো। কি খবর? ও বাবা, চাপিয়ে দিয়ে এখানে ছিলাম না। না না, কি বলো তো, নাড়া হয়নি বলে জলটা বেরোয়নি। যেই নেড়ে দিয়েছি জল দেখো এবার বেরোচ্ছে।
ওদিকে তো বড় মাছ কাটা ধোয়া কমপ্লিট, কিন্তু চিংড়ি এখনো কাটা হয়নি। মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে ভাজতে থাকি। মা ওদিকে কুমড়ো কাটবে, আর এত কম কচু শাক নিয়ে এসছে কি বলবো। বলছে আবার নিয়ে আসবো, আবার যখন নিয়ে আসবে পরের দিন, সেই দিনটা দেখার মতো, এক ঝাঁপ। আসলে সেই খড় ঝাঁপিয়েছ তো ওরা, আর ওই কোনাতে অল্পের নিয়ে যে খড়ের খোলে আবার নিচে নামবো। একদম কমে গেছে। চিংড়ি দিয়ে রান্না তো ভালো লাগবে না, প্রথম অনেকদিন পরে খাওয়া হচ্ছে, বেশি একটু হলে ভালো হবে। দেখো ফাইন কুমড়ো, এই কুমড়োটা ফাইন কুমড়ো। হ্যাঁ ভরাটি দেখো। খোসা শুধু দাও, যে জায়গাগুলো একটু ডিস্টার্ব সেই খোসাগুলো বাদ দাও। মাছগুলো সব একে একে দিয়ে ভাজবো। বেশ কদিন ধরে শুধু জালে পড়ছে আর ছাড়া হচ্ছে, নেওয়া হচ্ছে না। ওদিকে থাকে বলে মাছ শাক জোগাড়, তবে এর থেকে বড় আছে তাই না? মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে চুনো মাছও ভাজা কমপ্লিট। একটু নিম পাতা দিয়ে মুরলা মাছ আজকে ঝোল খাবো। নিম পাতা ভাজার গন্ধ বেরোচ্ছে ভালো। নিম পাতাটা ভেজে নিচ্ছি খাবো আজকে নিম পাতা। দিয়ে, আর বেশি তেঁতুল কুমড়োটা পরে রান্না করবো। কড়াটা ওই নামিয়েছি, 2 কড়াই এইটা নিমের পাতা ঝোল হবে, মুরলা মাছ, আর এইটা কচু শাক চাপিয়ে দেবো। তো 2 কড়াই তেল দিয়ে দিই, এ কড়াই একটু দিই, এ কড়াই একটু 5 ফোড়ন দেবো এই এতে, আর অল্প একটুখানি তিতুতে একটুখানি রসুন দেবো। এই নিমের পাতাটা গুঁড়ো করে দেবো। এমনি মজমজে হয়ে গেছে ভালো। হ্যাঁ ভালো মানিয়েছে, তাও আর একটু তেলে দিই, দিদি ভালো হয়। 5 ফোড়ন, তেজপাতা। খুব জ্বলছে উনুন, এটা একদম তেতে উঠেছে। জ্বলছে যত জোরে আমিও তত জোরে দিই। তাই তো দেখতে পাচ্ছি। ও ওইটা ওইটা তিতুর তিতুর তিতুর। ওটা এটা হ্যাঁ ওই ভুলে গেছি। ও তিতু আর ওর গায়ে নি জলে চিংড়ি কচু শাক যা কমে গেছে, ওটা চিংড়ি বেশি দিলে হবে না। হবে না। চিংড়িতে একটু হলুদ আর একটু লবণ, কচু শাকটা দিয়ে দেবো। রান্না হওয়ার পরে কচু শাক দেখা যাবে তো? ওই যা থাকে তাই। চিংড়ি শাক খোসা ছাড়ানো তো, বেশ ভালো হবে। এইবারে নিমের পাতায় একটু হলুদ দেবো। নিমের পাতায় হলুদ লাগবে। হ্যাঁ একটুখানি লবণ, জিরে দিতে বললো বাবা। জিরে দিতে হবে, জানি বসে বসে একটু জিরে দিই। তোমার বলে দিচ্ছে। ভুল হয়ে যায় যদি মাছটা এতে দিই। নিম পাতা দিয়ে মৌরালা মাছের ঝোল অসাধারণ খাবার। একটু চিনি আর একটু জিরে গুঁড়ো। মা রান্নায় আছে, আমি ক্যামেরায় আছি, আর ও এদিকে একটু কথাবার্তা বলছে, ব্যাংকের থেকে ফোন করে ব্যস্ত আছে। এটা আর কিছু দেওয়া লাগবে না, কমপ্লিট এই পাকায় দিয়ে খাবো। আস্তে আস্তে রস মরে যা হবে। মাছ ভাজা করে কড়া নামিয়ে থুই এলাম, তাতে তেল ছিল, তাই তো তেজপাতা তেজপাতা আর তেল দেবো না, এই তেলেই দিয়ে দেবো, আর 5 ফোড়ন, একটু রসুন আর পেঁয়াজ পোকাগুলো সব দেবো। পুরোটা দেবো, লবণ, হলুদ,
অল্প একটু চিনি দিতে হবে। কাঁচা কুমড়ো কাঁচা কুমড়ো তো। আদা বাটা, টমেটো। এদিকে রান্না বান্না হচ্ছে আর ওদিকে নদীতে জাল পাতা আছে। মার মন কিন্তু সেই দিকে। এখন ও রাস্তার উপরে গেছিল, একটা মাছ নাকি নড়ছে। চিনিটা জল দিয়ে দেবেন দেখি। এই নদীর দিক থেকে ঘুরে যাও আসি। যাও, আমি জল দেবো, তুই মাছ দেখো। দেখি কুমড়োগুলো শুধু ও বাবা, এ তো একটা পয়সুটি গেছে মাছ দিতে। একটু গোলমরিচি গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। নিম পাতা কেমন তেতো লেগেছে বা? দারুণ দারুণ লেগেছে নিম পাতা। দারুণ তেতো, যেটা একটু সামান্য, কিন্তু খুব সুন্দর। কোথায় নিম পাতা? ওই তো বুঝতে পারবা না তুমি। বলেই মুশকিল করেছো, দিও না। এই অল্প এই খা। হোটেলে না, ও দারুণ আমি ভালো এই থালাতে লেগেছে। খাবো না। মা তার ছেলেকে জোর করে নিম পাতা খাওয়াচ্ছে। এ দৃশ্য দারুণ। হয় খেতে হয় বলে জোর করে আলাদা পাত্রে, ও বলছে আলাদা না দিলে এই ভাতে মেখে যাবে। আমিও খাবো, তুমি চিন্তা করো না। এই ওইভাবে মাথা নিচু করে খাচ্ছ, মুখ তুলে বলো কিরকম। বলবে না। ওই নিম পাতার ওইভাবে তেতোটা খায় না, ভাজা মাখিয়ে খায়। কচু শাকটা দেখো কি অবস্থা, অনেক দিন বাদে। খুব সুন্দর লেগেছে। চিংড়ি দিয়ে কচু শাক। ভালোই। আবার কি আরেকদিন আনা যাবে নাকি? খুব মিষ্টি দেবে, যেহেতু মিষ্টি দিয়েছো নাকি? অল্প একটু দে না। এই তাঁতের সময় এ মিষ্টি না দিলেও মনে হয় হতো, বুঝলে মা? শুধু ডাক কাটতে আনলে হয়। তো এটা তো শুধুটা। আমি তো একদম গোয়া বাড়ি করে নিয়েছি। কুমড়োর তরকারি খাও। মুশকিল। তরকারি বলো তুলে নিতে ওর অসুবিধা হচ্ছে, প্রচুর মাছের চাপ তো। আর ঝোলও কমে গেছে তরকারিটা। খেতে থাকো, মা দিচ্ছে। কুমড়োর তরকারি তো দারুণ লেগেছে, কিন্তু গরম। গরমে আমি কোনো স্বাদ সেইভাবে তাড়িয়ে তাড়িয়ে যে খাওয়ার ব্যাপারটা হচ্ছে। এইখানে ওই ফ্যানটা আনতে হবে, বুঝলে? হ্যাঁ। ও তো জ্যাক দেওয়া সিস্টেম, ওখানে বোর্ড আছে, যখন দিয়ে দিলে হয়ে যাবে। কুমড়োর খোসা কেমন লেগেছে সেইটা বলো। সবকিছুই ভালো লেগেছে, কিন্তু গরমটা ভিলেন হয়ে গেছে। যা বলেছো। আচ্ছা ওই তুমি কি ওই বড় মাছ নিও নি? ওরা ফেরত দাও। ও না নিয়ে আসো না, আগে ওই খেত না না, জেনেও নিইনি, ও উঠে গেছে। উঠে গেছে। খেয়ে দেখো, পুকুরের মাছ ভালো লাগবে টেস্ট। পুকুরির মাছে তো খাবার খাইয়ে বড় করা। চাষি মাছ তো না। চাষি মাছ তো না। হলেও মাছটা হচ্ছে পিরানা। ও এই মাছটা খাওয়া অস্বাস্থ্যকর এবং খেতে ভাত খেয়ে বড় বারণ হয়ে। করছে। আচ্ছা এই পুকুরের গুলো খেয়ে নি, তারপরে আর তো খাবো না। পুকুরে তো ভেবেছিলাম একটা কি দুটো আছে, এখন তো দেখছি যে জাল ভর্তি হয়ে পড়ছে। তো ওই গত বছর অনেক ওই দেখি আমার অবর্তমানে লুকিয়ে কি কেউ ছেড়েছে নাকি? কেউ ছাড়বে না। আরে ছোট পুকুর তো, যেখানে আসে একসঙ্গে পড়ে। আরে আগেরবার পুকুর ডুবে গেছিল না, লোকের ওই পুকুরে এসে মাছ ঢুকেছিল। কচু শাকটা একটু কমিয়ে গেছে। কেন নাও, ওই তো আছে অতটাকে। না না নাও, সেটা হেভি হয়েছে। তোমার আর লাগে। দেখেছি যে জিনিস একটু কম হয় সেটা আর ভালো লাগে। তেলাপিয়া মাছটা দারুণ টেস্ট। হুম। আইটেম করে রান্না বান্নাগুলো করেছি। সুস্মিতা মাছটা ভেজে দিয়েছে। আর এই আজকে অনেকদিন পর কচু শাকটা জমিয়ে খালাম, আর নিম পাতার ঝোল। কুমড়ো তো আসেই। তো পর্বটা এখানেই শেষ করব। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।